নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। মধুস কিচেন থেকে আজকে একটা মিষ্টি রান্না করে দেখাচ্ছি। মিষ্টিটার নাম হলো নলেন গুড়ের মাখা সন্দেশ। আমি যেভাবে তৈরি করি তোমাদের সেভাবেই দেখাচ্ছি, খুব সহজে তোমরা সবাই করে খেতে পারবে, সেই জন্যই তোমাদের দেখাচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা করেছি, আর 500 দুধ লিকুইড জাল দিয়ে রেখেছি ঠান্ডা করে, আর গুড় 150 গ্রাম, নলেন গুড়। এই ছানাটাকে একটু মেখে নিতে হবে, হাতটা সাবান দিয়ে ধুয়ে তবে আমি এটাকে মাখবো। একটু ভালো করে মাখতে হবে। এই মাখাটার মধ্যে অল্প একটু এলাচ থেতো করে রেখেছি, সেটা একটু দিয়ে দেবো। আর একটু এলাচ থেতো পরে লাগবে, এখন কিছুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখবো। এটা ভালো করে মাখি, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই রকম মাখা হবে, একটা এরকম দলা পাকানো দলা হবে, একটু নরম হয়ে যাবে ছানাটা। এরপরে তো আরও আছে, এইভাবে প্রথমে একটু মেখে নিতে হবে। এরপর যে আমি 150 গ্রাম গুড় দিয়েছিলাম, এই গুড়টা আস্তে আস্তে এর মধ্যে দেব, দিয়ে মাখবো। দেড়শো গ্রাম নলেন গুড় আছে এতে। এবার যে 1/2 লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম, এই দুধটা এবারে আস্তে আস্তে এর মধ্যে দেব। দুধটা ঠান্ডা করা, কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নেবে। একসঙ্গে পুরো দুধটা দেবে না, আস্তে আস্তে গুঁড়ো আস্তে আস্তে দেবে, দুধটাও আস্তে আস্তে দেবে, তাহলে ভালো করে মাখতে পারবে। আর অল্প দুধ দিলাম, বাকি দুধটা রেখে দিলাম, পরে দেবো। ঠিক আছে, এবার মাখা আমাদের হয়ে গেল। এইবারে কড়াই বসাবো। আমি হাতটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে কড়াই বসাচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানটা চালু করে দিলাম। এবারে 1 চামচের মতো ঘি দিলাম। ঘিটা একটু গরম হোক। বাকি এলাচের থেতো করা এলাচটা দিয়ে দিলাম। এখানে 4টে এলাচ আমি থেতো করে নিয়েছিলাম। এটা গরম হয়ে গেছে, এবারে মেখে রাখা ছানাটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো। পুরো ছানা মাখাটা দিয়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে নাড়াবো।
এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এটা একটু ফুটুক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো ঘন হয়ে আসছে। এবারে আমি বাকি যে দুধটা ছিল এই দুধটাও দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে ফোটাতে হবে। আর এর মধ্যে অল্প কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, আর কিছুটা কাজু বাদাম রেখে দিলাম সাজানোর জন্য। আর কিশমিশটা দেবো, কিশমিশটা একটু পরে দেবো। ভালো করে এটা ফুটুক, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। বাকি কিশমিশটা কখন দেব আর কাজু বাদামটা দেওয়া বাকি আছে, এই দুটো দিলেই হয়ে যাবে। বন্ধুরা এবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীভাবে ছিটকাচ্ছে। একটা ঢাল তরোয়াল নিয়ে রান্না করো যাতে গায়ে ছিটকে না আসে। আমিও ঢাল তরোয়াল নিচ্ছি মাঝে মাঝে যখন বেশি ছিটকাচ্ছে। এবারে টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ গোলাপ জল দেব। নামাবার আগে এটা দেবে। হয়ে গেছে, এবার ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবারে নামাবো। একটু গোলাপ জল দিলে সুন্দর গন্ধ বেরোবে, খেতেও খুব ভালো লাগবে। এই দেখো এরকম ঘন হবে। এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে, এইরকম ঘন হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, রান্না করতে করতে নিশ্চয়ই বুঝতে পারবে। আমি খুব সহজে এটা বানাই। একটু দুধ বাড়িতে জমে গেলেই জিনিসটা বানিয়ে ফেলি। কোনো সময় গুড় থাকলে ভালো, না হলে পাটালি গুড় থাকলে সেটাকে আমি গুলিয়ে মানে নলেন গুড় বানিয়েও নিই অনেক সময়। সব সময় তো নলেন গুড় পাওয়া যায় না, কিন্তু এটা রান্না করেছি নলেন গুড় দিয়েই। যেমন পাটালি গুড় দিয়েও আমি বানাতে পারি, তোমরাও বানাতে পারবে, এটা কোনো ব্যাপার নয়, খুব সহজ জিনিস। এবার আমি এটা বন্ধ করছি। বন্ধুরা দেখো ঘন হয়ে এসছে, এবারে আমি কিশমিশগুলো দিয়ে দেবো। আর একটু ঘন হবে, কিশমিশটা দেবো বলে দেবো, এই সময় কিশমিশটা দিতে হবে। কিশমিশের মধ্যেও তো একটু দুধের ঢুকবে, ওই জন্যে। আর একটু সেদ্ধ মানে ঘন ঘন হবে, এখনো পুরো কমপ্লিট হয়নি। এই বাটিতে আমি ঢেলে নিয়েছি, এবার আমি সাজাবো। কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিতে হবে।
একবার তোমরা বাড়িতে বানিও, দেখবে আর দোকান থেকে কিনে খেতে হবে না। তখন মনে হয় বাড়িতেই বানাই, এত সুন্দর খেতে হয়। আর একটা কাজ করবে, লাস্টে সব সাজানোর পরে যে গুড় আমি দিয়েছিলাম, নলেন গুড়, সেই গুড়টা ওপর থেকে অল্প করে দিয়ে দেবে। যখন খাবে এর গন্ধটা অদ্ভুত সুন্দর লাগে। ভালো করে গুড়টা উপরে ছড়িয়ে দেবে। একটু ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে রেখে দেবে, তারপর ঠান্ডা ঠান্ডা বের করে খাবে। এইভাবে গুড়টা উপরে দিয়ে দেবে। দেখেছো বন্ধুরা, খুব সহজে কীভাবে আমি নতুন গুড়ের মাখা সন্দেশ তৈরি করলাম। তোমরাও তৈরি করতে পারবে। তুমি ভালো করে পুরো ভিডিওটা দেখবে, দেখে করো, দেখবে খুব সহজেই করা যায়। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমাকে ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা সব রান্না আমার দেখতে পাবে। আজ তাহলে আসি।